আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৬.১ এর ১ থেকে ১০ নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো চলো আমরা শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা। এই অ্যাপের মধ্যে গণিতের সমাধান সহ অন্যান্য বিষয়ের সমাধানও পেয়ে যাবা। সাথে প্রত্যেকটা বিষয়ের মডেল টেস্ট পেয়ে যাবা। অ্যাপের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করা যাবে। ১ নম্বর বলছে a স্কয়ার b বাই a কিউব c। এখানে দেখো a স্কয়ার আছে, a স্কয়ার মানে হচ্ছে a দুইবার গুণ। সো a দুইবার গুণ আকারে লিখে নেওয়া হয়েছে। তারপর আছে হচ্ছে b, এটা তো সিঙ্গেল আছে, এটাও আমরা গুণ আকারে লিখে নিয়েছি। তারপর নিচে দেখো আছে হচ্ছে a কিউব এবং c। a কিউব মানে হচ্ছে a তিনবার গুণ, দুইবার তিনবার গুণ। তারপর c সিঙ্গেল আছে, সো ওই রকমই গুণ আকারে লেখা হয়েছে। এখন আমরা উপর থেকে নিচে যেগুলো একই জিনিস পাবো সেগুলো কেটে দেব। দেখো উপরের এ নিচের এ কাটা, আবার উপরের এ নিচের এ কাটা। আর কিন্তু উপরে নিচে একই জিনিস আমরা দেখতে পাচ্ছি না। সো উপরে থাকলো অবশিষ্ট বি, সেটা আমরা উপরে লিখছি। তারপর নিচে অবশিষ্ট থাকলো এ আর হচ্ছে সি। সো এসি আমরা লিখে নিছি, এটাই উত্তর। তারপর আমরা ২ নম্বর সলভ করব। একইভাবে আমরা ২ নম্বর সলভ করব। দেখো এখানে আছে হচ্ছে a স্কয়ার। a স্কয়ার মানে a দুইবার গুণাকার, একবার দুইবার। তারপর বি সি, সো এগুলো সিঙ্গেল আছে, বি এবং সি গুণাকারে লিখছি। তারপর দেখো নিচে আছে হচ্ছে a, সেটা লিখছি। তারপর আছে হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার মানে বি ইন্টু বি। তারপর সি আছে, সি লিখছি। এখন ওপর থেকে নিচে যেগুলো আমরা একই পাবো সেগুলো কেটে দেব। এ কাটা, তারপর বি বি কাটা, তারপর সি সি কাটা। তাহলে কি অবশিষ্ট থাকে? উপরে এ থাকে আর নিচে বি থাকে। সো এ বাই বি, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। এবার আমরা ৩ নম্বরটা সলভ করব। ৩ নম্বরটা দেখো, এখানে কিন্তু একটা কাজ করা যায়, সেটা হচ্ছে নিচে কিন্তু দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, নিচেরটা যা আছে তাই থাক। ওপরে কিন্তু এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব আছে। সো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এক্স ওয়াই জেড, এভাবে লিখতে পারি। সো এভাবে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর নিচের এইটা আর এটা কেটে দেওয়া যায়, থাকলে হচ্ছে এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে উত্তর। অথবা তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে উপরে কিন্তু এভাবে কাটাকাটি করা যায় অন্যভাবে। তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবা, এগুলো অত বেশি কঠিন না। দেখো এখানে এক্স আছে হচ্ছে ২টা, এখানে আছে হচ্ছে ৩টা। সো ২টা এবং ৩টা কাটাকাটি করলে উপরে একটা থাকে, সো একটা লিখলাম। তারপর এখানে ওয়াই আছে হচ্ছে ২টা, এখানে ওয়াই আছে ৩টা। তাহলে নিচ থেকে ২টা কাটা, উপর থেকে ২টা কাটা। তাহলে উপরে একটা ওয়াই থাকে, সেটা লিখছি। তারপর নিচে জেড আছে ২টা, উপরে হচ্ছে জেড আছে ৩টা। তাহলে ২টা, এখান থেকে ২টা চলে গেলে উপরে একটা কিন্তু জেড থাকে। সো এইভাবেও কাটতে পারো। এবার ৪ নম্বরটা দেখো। ৪ নম্বরটা প্রথমে আমাদের কি করতে হবে? এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, আর হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই আছে। সো এই দুটো পদের মধ্যে থেকে আমরা এক্স কমন নিতে পারি। কমন তখনই নেওয়া হয় যখন হচ্ছে উভয় পদের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ যেমন এর মধ্যে এক্স আছে, এর মধ্যে এক্স আছে, মিনিমাম একটা কিন্তু এক্স আছে। সো একটা এক্স কমন নিলে এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে। সো এক্স থাকবে, তারপর প্লাস কমন নেওয়া এক্স দিয়ে এই যে পরের এক্স কে ভাগ করতে হবে, এক্স এক্স কাটা অন থাকবে। আর নিচে এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু ওয়াই কমন যায়, ওয়াই কমন নিলে ওয়াই দিয়ে যদি এই পদকে ভাগ করো, ওয়াই ওয়াই কেটে যাবে, একটা এক্স থাকবে। তারপর ওয়াই দিয়ে এই ওয়াই কে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, অন থাকবে। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, তাহলে এক্স বাই ওয়াই, এটা হচ্ছে ৪ এর উত্তর। লঘিষ্ঠ করা মানে কিন্তু ছোট করা, বা ওই কাটাকাটি করে যেটাকে ছোট বলে সেটা। ৫ নম্বরটা দেখো। ৫ নম্বর এখানে খেয়াল করো, 4 এ স্কোয়ার বি, আর নিচে আছে হচ্ছে 6 এ কিউব বি। আমরা এভাবে কিন্তু কাজটা করতে পারি, সেটা হচ্ছে এই যে সংখ্যা আছে ৪ আর ৬, তো ৪কে যদি ২ দিয়ে কাটো আর ৬কেও ২ দিয়ে কাটো তাহলে ভালো হয়। তাহলে ২ দুগুণে ৪, ২ দিয়ে ৬কে কাটলে ৩, তাহলে ২/৩ তো থাকলোই।
এখন দেখো এই যে এই বি কাটা, উপরে হচ্ছে এ স্কোয়ার আছে হচ্ছে দুইটা, নিচে এ স্কোয়ার আছে তিনটা, তাহলে দুইটা এখান থেকে দুইটা চলে গেলে এখানে একটা থাকে। সো এই যে নিচে দিয়ে দিলাম, এটাই উত্তর। এবার 6 নম্বর দেখো, 6 নম্বর এখানে তোমরা একটু খেয়াল করো, আমি পাশে দেখাই। 1 মাইনাস 4b²। উপরের থেকে আমরা 2a কমন নিতে পারি। 2a যদি কমন নেই তাহলে থাকে এখান থেকে 2a চলে গেলে 1 থাকে। তারপর 2a দিয়ে 4ab কে ভাগ করলে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, a দিয়ে যদি a কে কাটি a কেটে যায়, আর থাকে হচ্ছে b। আর নিচে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার করব, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস 4b স্কয়ার কে এভাবে লিখতে পারি 2b হোল স্কয়ার। দেখো উপরে যেটা আছে সেটা আমরা এখানে লিখছি। তারপর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি তোমরা তো জানো, এটা মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে 2b। সো দেখতে পাচ্ছ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে উপরের থেকে নিচের থেকে একই জিনিস কেটে দেওয়া যায়, উপরে থাকে 2a, নিচে থাকে 1 প্লাস 2b। এটাই হচ্ছে উত্তর। এবার 7 নম্বর দেখো, 7 নম্বর উপরে যা আছে তাই লিখছি, নিচে কিন্তু 4a স্কয়ার আছে আর হচ্ছে 9b স্কয়ার আছে। এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে বানাবো। তো 4a স্কয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2a হোল স্কয়ার, এটা মানেও কিন্তু 4a স্কয়ার। সো এটা আমরা লিখলাম। তারপর মাইনাস 9b স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3b হোল স্কয়ার লিখতে পারি, কেননা a স্কয়ারটা একবার 3 এর উপর হলে 9 হয়, a স্কয়ারটা একবার b এর উপর হলে b স্কয়ার হয়, একই জিনিস, এটা এটা একই। শুধু সূত্র করার খাতিরে আমরা 9b স্কয়ারকে 3b হোল স্কয়ার আকারে বানিয়ে নিলাম। তো এখন দেখো এটা হচ্ছে a স্কয়ার আর এটা হচ্ছে b স্কয়ার, a মানে 2a, b মানে 3b, উপরে কিন্তু যা আছে তাই। সো আমরা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা কাটাকাটি করে দেই, আর নিচে থাকলো কি 2a মাইনাস 3b, আর উপরে থাকলো 1। এটাই উত্তর। এবার 8 নম্বরটা দেখো। 8 নম্বর উপরে আছে হচ্ছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4। এটাকে আমরা এভাবে বানাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই আকারে তৈরি করে নেব, ঠিক আছে। সো এখানে আছে a স্কয়ার, তারপর শেষে 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, মাঝে সূত্রের 2ab, সূত্রের 2 দিলাম, a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 2। দেখতে পাচ্ছ a মানে a আর b মানে 2। এই সূত্রের মূল কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি a প্লাস 2 হোল স্কয়ার। তো সেটাই আমরা এখানে কিন্তু করে নিয়েছি, a প্লাস 2 হোল স্কয়ার মানে a প্লাস 2 দুইবার গুণ, a প্লাস 2 ইন্টু a প্লাস 2, সেটা এখানে লিখছি, ঠিক আছে। আর নিচে দেখো এটার বদলে তো এটা লিখলাম, এবার নিচে a স্কয়ার মাইনাস 4, এটার বদলে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 4 এর বদলে আমরা 2 স্কয়ার দেব। এখন হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটাই আমরা নিচে লিখেছি। এবার উপরে নিচে সেম জিনিস কেটে দাও, উপরে থাকে a প্লাস 2, নিচে থাকে a মাইনাস 2, এটাই উত্তর। এবার 9 নম্বর দেখো, খুবই সহজ অঙ্ক 9 নম্বরটাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা মানে কি আমি আবারও লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে এভাবে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপর উপর থেকে নিচে থেকে একই জিনিস কেটে দাও, উপরে থাকে এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকে এক্স প্লাস ওয়াই। এবার প্রশ্ন 10। প্রশ্ন 10 দেখো, উপরে অর্থাৎ লবে মিডল টার্ম করতে হবে, তারপর হরের মধ্যেও মিডল টার্ম করতে হবে। প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা মিডল টার্ম করব। শেষে কিন্তু 15 আছে, শেষে 15 আছে। সো দুইটা সংখ্যা গুণ করে 15 বানাইতে হবে, সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝের 2 বানাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে 15কে এভাবে লিখতে পারি না, 3 5 15, 5 থেকে 3 বিয়োগ করলে কিন্তু মাঝের 2 মিলে যাচ্ছে। আচ্ছা, এটা আমাদের কিন্তু সিস্টেমে চলে আসছে। এবার পরেরটা দেখো তো, দুইটা সংখ্যা গুণ করে আমাদের
20 বানাইতে হবে, আর যোগ অথবা বিয়োগ করে মাঝের 9x বানাইতে হবে। সো 5 এর সাথে 4 গুণ করলে কিন্তু 20 হয়। আবার 5 এর সাথে 4 যোগ করলে কিন্তু 9 হয়। সো আমাদের কিন্তু কাজ অলমোস্ট আগায় গেছে। এবার এই লাইনে কিভাবে কাজ করছি দেখো। প্রথমে x স্কয়ার যা আছে তাই লিখছি। তারপর এখানে কি কি পাইলাম? 5 এবং 3। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়, অর্থাৎ মাঝে 2x মিলে যায়। সো আমরা এর সাথে একটা x লাগাই দেবো, এর সাথে একটা x লাগাই দেবো। 5x মাইনাস 3x কার বদলে? এই যে 2x এর বদলে 5x মাইনাস 3x, এটা আমরা এখানে লিখে নিয়েছি। তারপর মাইনাস 15 যা আছে তাই। এবার এখানে 5 আর 4 গুণ করলে তো 20 হয়, 5 আর 4 যোগ করলে 9 হয়। সো এই দুটোর সাথে আমরা x যোগ করে দেই। আচ্ছা, কত হইলো? এই 9x এর বদলে আমরা কি লিখতে পারি? 5x প্লাস 4x। এই যে দেখো, x স্কয়ার যা আছে তাই, 20 যা আছে তাই, 9x এর বদলে কি লিখছি? 5x প্লাস 4x। এবার আমরা জোড়ায় জোড়ায় কমন নেব, এই লাইন তো শেষ। এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, সেটা কমন নিলাম। x কমন নিলে x দিয়ে এখানে ভাগ করো, একটা x থাকে, তারপর প্লাস x দিয়ে 5x কে ভাগ করে x কেটে যাবে, 5 থাকবে। তারপর এই দুটো পদের মধ্যে থেকে -3 কমন যায়, -3 কমন নিলে x থাকে। এই যে এই মাইনাস দিয়ে এই প্লাস কে গুণ করো, মাইনাস মাইনাসে সরি এই মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস। সো এটা প্লাস দিয়েছি। তারপর 3 দিয়ে 15 কে ভাগ করো, 5 হয়, সেই 5 এখানে লেখা হয়েছে। এবার নিচের দিকে খেয়াল করো, এই যে এই দুটো পদের মধ্যে থেকে x কমন নিলে x প্লাস 5, তারপর এই দুটো পদের মধ্যে থেকে প্লাস 4 কমন নিলে কি থাকে? x প্লাস 4 দিয়ে 20 কে ভাগ করো, 5। এখন কিন্তু আমাদের 4টা পদ নেই, এখন কয়টা পদ হয়েছে? এই একটা পদ, এই একটা পদ, দুইটা দুইটা করে পদ হয়েছে। সো এই দুটো পদের মধ্যে থেকে x প্লাস 5 কমন আছে। সো x প্লাস 5 কমন নিলাম। কমন নিলে এখানে একটা x থাকে আর এখানে -3 থাকে। সো x -3 লিখতে পারি, লিখছি। তারপর এবার হরের মধ্যে খেয়াল করো, হরের মধ্যে এখানে আর এখানে দুইটা পদের মধ্যে থেকে x প্লাস 5 কিন্তু কমন যায়। সো x প্লাস 5 কমন নেওয়া হয়েছে, তাহলে কমন নিলে এখানে থাকে x আর এখানে থাকে প্লাস 4। এই হলো x প্লাস 4। এবার দেখো উপরে নিচে একই জিনিস কেটে দেওয়া যায়, x -3 আর নিচে থাকে x প্লাস 4। সো এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। তাহলে এখানে লঘিষ্ঠ করাও শেখা হলো, মিডল টার্ম করাও শেখা হলো। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখব। শিক্ষার্থীরা ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমাদের অ্যাপটা ইনস্টল করবে। অ্যাপে গুড রিভিউ দেবে, যদি তোমরা রিভিউ দিতে পারো রিভিউ দিয়ে দিবা, আর একটা 5 স্টার দিয়ে দিবা।